গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের অবস্থা কি এটা যদি বর্ণনা করি তাহলে বলবো যে ব্যাপক ঝড় হয়েছে এবং ঝড়ের পরে সবাই ফল কুড়াচ্ছে। ঠিক আছে, যে যার মতো করে ফল কুড়াচ্ছে। মির্জা ফখরুল ইসলাম স্যার আলমগীর স্যার যেটা বলেছেন যে অনেক রাজনৈতিক দলের গুরুত্ব কমে যাবে, এটা অবশ্যই ওই ফল কুড়ানোর মতোই। হ্যাঁ, ঝড়ের পরে অনেকের গুরুত্ব তৈরি হয়েছে, বিভিন্নভাবে প্রভাব রাখছে। তো নির্বাচন হয়ে গেলে তো একটা নির্দিষ্ট সরকার গঠন হবে, দেশটা তো স্থিতিশীল হবে, তাই না? অস্থিতিশীল অবস্থায় সবার গুরুত্ব থাকে, কিন্তু স্থিতিশীল হয়ে গেলে দেশ একটা শাসন কাঠামোর মধ্যে আসলে সেটা অনেকেরই সেই সুবিধা গ্রহণটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, অস্থিতিশীল থাকলে মব তৈরি হলে অনেকে বেনিফিট পায়, সেই বেনিফিটগুলো তখন আর নিতে পারবে না। যারা নির্বাচনে সামগ্রিকভাবে বিজয়ী হয়ে বের হয়ে আসার সম্ভাবনা কম, তারা এই ধরনের তৎপরতায় বেশি আগ্রহী। হ্যাঁ, দেখা যাবে যে অনেক জনপ্রিয়তা ফেসবুকে, তারপরে এআই দিয়ে ভিডিও বানাচ্ছে, সুন্দর সুন্দর ভিডিও। এইবার আমরা আইনের শাসন, ন্যায়ের শাসন, বিভিন্ন কিছু মানে এআই দিয়ে নাটক বানাচ্ছে। বাংলাদেশের মানুষের মতামত না, কিন্তু এআই দিয়ে শিক্ষকের মতামত দেখা যায় যে এইবার আমরা অমুক দলকেই দেখতে চাই। এআই দিয়ে বানাচ্ছে কেন? বাংলাদেশের নাগরিকের কাছ থেকে মত নেওয়ার হিম্মত নাই। এআই দিয়ে নাগরিক নকল নাগরিক বানায় বলতেছে আইনের শাসন চাই, ন্যায় বিচারের সরকার চাই, অমুক দল ন্যায় বিচারের। এগুলো নিজেদের মুখ দিয়ে তারা বলুক, না বলে এআই দিয়ে সুন্দর সুন্দর ভিডিও বানায় ছাড়ছে। তো এটা একটা মুনাফিকি কার্যক্রম যারা এগুলো করছেন। কেউ এআই দিয়ে নির্বাচনী ক্যাম্পেইনের জন্য ফেক ভিডিও বানাবেন না। এটা কি ধরনের কথা? আপনাদের কর্মী নাই মাঠে, আপনাদের জনসমর্থন নাই, জনগণের সামনে মাইক্রোফোন ধরেন, আপনার দলকে মানুষ কতটুকু ভালোবাসে সেটা প্রচার করেন, না হয়ে এআই দিয়ে সস্তায় গুগলে 2 টাকা দিয়া সেই টাকা দিয়ে ভিডিও বানাচ্ছে। আমরা এগুলো সাপোর্ট করি না। আর নির্বাচনের বিষয়ে বললাম, যাদের নির্বাচিত হওয়ার সক্ষমতা নাই এবং তারা এখন বিভিন্ন সুবিধা নিচ্ছে রাষ্ট্রের কাছ থেকে, বিভিন্ন পদায়ন, ছোট্ট ছোট্ট দল, তাদের নির্বাচিত হওয়ার সক্ষমতা নাই, তারাও একজন পিপি নিয়োগ দিয়েছে, এপিপি নিয়োগ দিয়েছে, তারপরে হলো প্রসিকিউটর নিয়োগ দিয়েছে, বিভিন্ন দলে 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 আছে। এগুলো দেখবেন যে এগুলো বললাম না, ঝড়ের পরে সবাই আম কুড়ায়, যেরকম ওই রকম ভাবে ঝড় হয়েছে, যে যার মতো করে আম কুড়ায়। জনগণের ম্যান্ডেট প্রয়োজন হয়নি, জনগণের রায় প্রয়োজন হয়নি, ওই অবস্থায় একটা বিশৃঙ্খলা চলতেছে। তো ওরাই নির্বাচন হলে তো ওদের এই বন্দোবস্তটা শেষ হয়ে যাবে, তাই না? ফাও খাওয়ার বন্দোবস্ত শেষ হয়ে যাবে। তো ওই কারণে তারা নির্বাচনটা চাচ্ছে না। নির্বাচন দেরি হলে কিছু কিছু মানুষ লাভবান হয়, সেই যারা লাভবান হচ্ছে তারা হলো এটা করছে আর কি। ছোট সেই সকল দল যাদের এককভাবে কোনো একটা সংসদ নির্বাচনে একজন এমপি হয়ে আসার ফিটনেস নাই, সক্ষমতা নাই, তারা এই জায়গাতে চাচ্ছে যে সারা দেশে যদি 1% ভোটও পায় তাদের 3 জন এমপি এখানে যায়। তো এই দলগুলো যাদের নিজেদের একটা এমপি বের করে নেওয়ার সুযোগ নাই, তারা এইভাবে সংখ্যানুপাতিক চাচ্ছে যে তাহলে এইভাবে কোনো দল যদি 0.3% ভোট পায়, তাহলে সেই দলে তো একজন, আপনি 0.3 তো আপনি অস্বীকার করতে পারবেন না, তার মানে 0.3 অনুযায়ী একজনকে দিতে হবে, তাই না? মানে একটা আংশিক কায়দা দেওয়া যাবে না। এই বিষয়গুলোর মানে আমরা হলো বিরোধিতা করছি। এইভাবে না, রাজনৈতিক দলগুলো নিজেদের জায়গা থেকে প্রার্থী নমিনেশন করবে নিজ নিজ এলাকায়, এবং সেই প্রার্থী যত জনপ্রিয় হোক, একটা দল খারাপ প্রার্থী একটা মাদক ব্যবসায়ীকে দিলে দেশের নাগরিকদের অধিকার আছে তাকে প্রত্যাখ্যান করার। একটা ব্যাংক লুটেরাকে যদি দেয় তাহলে তাকে প্রত্যাখ্যান করার অধিকার আছে। এই অধিকার জনগণের কাছ থেকে কেড়ে নেওয়ার অধিকার কারো নাই। বিভিন্ন ছোট দল ভাবছে তারা অন্তত 2% ভোট পাবে, এই 2% ভোট দিয়ে 300 যদি ইয়ে হয় তাহলে 6 জন এমপি পাচ্ছে তারা। এই 6 জন এমপি পাওয়ার লোভে আপনারা যে জনগণের বিরুদ্ধে একটা ব্যবস্থাপনার দিকে যাচ্ছেন, আমরা এটাকে সমর্থন করি না। আমাদের নিজেদেরও কিছু সমর্থন আছে, সেই অনুযায়ী আমরাও সংখ্যানুপাতিক নির্বাচন গেলে লাভবান হব, কিন্তু জনগণের লস হয় বিধায় আমরা এই বিষয়টাকে আপত্তি জানাচ্ছি। এবং আমরা সরকারকে বলছি, ঐকমত্য কমিশনকে বলছি যে আপনারা অনেকগুলো বিষয়ে জাস্ট এমনভাবে মানে বিষয়গুলো উপস্থাপন করছেন যেন কোনোদিন এগুলো সেটেল না হয়। যেমন নারী বিষয়ে আপনারা যে একটা পজিশন নিয়ে আসছেন, কোনো সমঝোতা আসছে কিনা বলেন? আসছে কোনো সমঝোতা আসেনি, সমঝোতা আসবেও না। তেমনি এই উচ্চকক্ষ নিম্নকক্ষ বিষয়ে যে আপনারা আলোচনার তুলেছেন, এগুলোর কোনোদিন সমঝোতা আসবে না। তাহলে এই আলোচনাগুলো শুধুই কালক্ষেপণ নাকি আসলে আপনারা সমাধান চাচ্ছেন?